আজকে করব ফাঁকিবাজি মেকআপ। সো লেটস বিগিন। নর্মালি যেটা হয়, অনেক সময় আমি যখন কোথাও যাই আমার মেকআপ একদমই করতে মন চায় না, মনে হয় যে বেয়ার ফেসেই চলে যাই। বাট দাওয়াতে তো ফটোগ্রাফের একটা ব্যাপার আছে, সেখানে তো আর বেয়ার ফেসে যাওয়া যায় না। সো আজকে আমার দাওয়াতে যেতে হবে, বাট আই রিয়েলি ডোন্ট ফিল লাইক গেটিং রেডি। সো আজকে একটা ফাঁকিবাজি মেকআপ লুক ট্রাই করলাম অ্যান্ড ইট টার্ন আউট কোয়াইট ওয়েল। সো আমি চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করা যাক টিউটোরিয়ালটা। ফার্স্টে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর একটা কনসিলার দিয়ে ডার্ক স্পটগুলোকে কনসিল করব। আমি কিন্তু কোনো কালার কারেক্টার আজকে ইউজ করি নাই, বিকজ আজকে যেহেতু একটা ফাঁকিবাজি টাইপের মেকআপ লুক করব, এখানে কালার কারেকশানেরও কোনো প্রয়োজন পড়ে না আসলে। বাট তোমরা চাইলে কালার কারেকশন ট্রাই করতে পারো, ইটস আপ টু ইউ। আমার মনে হয় যে দরকার নাই, এর জন্য আমি করি নাই। এরপর আমি একটা ফাউন্ডেশন ইউজ করব। আজকাল আমার ডিউই ফাউন্ডেশন অনেক পছন্দ। আই রিয়েলি ডোন্ট কেয়ার ইফ ইটস সামার অর উইন্টার, আই জাস্ট নিড আ ডিউই ফাউন্ডেশন ইন মাই লাইফ। আর আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশনের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডিউই ফাউন্ডেশনটা বেস্ট কাজ করে। আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ, যদিও আমি এখানে সফট বেজটা ইউজ করছি, বাট গোল্ডেন বেজ ইজ দ্য পারফেক্ট শেড। এরপর শি গ্ল্যামের একটা লিকুইড ব্লাশ ইউজ করছি, এটার শেড হচ্ছে ডিভোশন আই থিঙ্ক। যাই হোক, ব্লাশের শেডটা কিন্তু খুবই সুন্দর। আর এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংগুলো কিন্তু ভালো হতে হবে। ফাঁকিবাজি মেকআপ লুক, বাট ব্লেন্ডিংয়ের সাথে কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না। তারপর ফুল ফেসটাকে ভালো মতো সেট করব। আন্ডার আইসটাকে সেট করব একটা একটা লুজ পাউডার দিয়ে। এখানে হুডা বিউটির ইজি বেক লুজ পাউডারটা আমি ইউজ করছি, ওয়ান অফ দি বেস্ট লুজ পাউডার্স আই হ্যাভ ইউজড সো ফার। অনেক লম্বা টাইম পর্যন্ত আন্ডার আইজে খুব সুন্দর মতো পাউডারটা সেট হয়ে থাকে আর খুব ব্লারি একটা এফেক্ট দেয়, যেটা আমার খুব ভালো লাগে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা জেল লাইনার ইউজ করে উইংড লাইনার ক্রিয়েট করেছি, আর এখন ওয়াটার লাইনটাকে একটা ব্ল্যাক কাজল দিয়ে ট্যাগ লাইন করে নিচ্ছি। এরপর আমি আমার ল্যাশেসগুলোকে কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করব। আমি কোনো ফলসিস পরবো না। আর আমি দেখেছি আজকাল অনেক ইন্টারন্যাশনাল বিউটি ব্লগার যারা বা মেকআপ আর্টিস্ট, তারা কিন্তু ফলস ল্যাশেস খুব একটা পরে না, রাদার দে অপ্ট ফর ভলিউমাইজিং মাস্কারা। তারপর মেকআপ করার পর মনে হলো যে না, আই মেকআপটাতে একটু কিছু দরকার আছে, একটু এক্সট্রা ডিমেনশন দরকার আছে। সো যেই কোনো একটা গোল্ডেন শিমারি শেড নিয়ে আইলিডসে অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। এখন একটা ব্রোঞ্জার ইউজ করছি, ম্যাকের এই ব্রোঞ্জারটা। এটা কিন্তু শিমারি টাইপের একটা ব্রোঞ্জার, যদিও ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর মতো ফেসটাকে একটা ন্যাচারালি ব্রোঞ্জি একটা লুক দেয়। আচ্ছা, ফাঁকিবাজি মেকআপ, কিন্তু এই মেকআপের ট্রিকটা হচ্ছে কি, তুমি তোমার বেসটা খুব সিম্পল রাখবা, বাট লিপস্টিকটা যাতে অনেক গর্জিয়াস হয়, সুপার গর্জিয়াস হয়। সো আমি এখানে জেফ্রি স্টারের একটা লিপস্টিক ইউজ করেছি। ফার্স্টে ডিজাইনার ব্লাড দিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি, তারপর একটা লিপ লাইনার দিয়েছি। এরপর হুডা বিউটির একটা বুলেট লিপস্টিক, যেগুলো আই থিঙ্ক এটার শেড হচ্ছে লেডিজ নাইট আউট, এই ধরনের একটা নাম, ডিপ মারুন একটা শেড, খুব ভালো লাগছিল দেওয়ার পর, মানে পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে, জাস্ট একটা লিপ কালার। এরপর হাইলাইটার তো আছেই, সেটা অ্যাপ্লাই করলাম অ্যান্ড দ্যাটস ইট। সো আই এম ডান। দেখো, আমি কিন্তু বেশি প্রোডাক্ট ইউজ করি নাই, বাট লিপ কালারের জন্য পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো ইয়াররিংস পরে নিলাম, অ্যান্ড গাইস প্লিজ ডোন্ট জাজ মি ফর মাই ইয়াররিংস, বিকজ এটা আমি অনেকবার পরেছি। বাই বাই।